ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের সয়ানী গ্রামের মোহাম্মদ মজিদ মোল্লা ও তার পরিবার আজও শোকের ছায়ায় আচ্ছন্ন। পরিবারের বড় ছেলে উজ্জ্বল মিয়া ৩৫ বয়সে ২ বছর আগেই মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা কোনো রোগ শনাক্ত করতে না পারলেও শেষ পর্যন্ত হারিয়ে যায় তার প্রাণ। ছেলেকে হারিয়ে মা রাশিদা বেগম এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। প্রায় সময় কবর থেকে বাড়ি পর্যন্ত তার কান্নার আহাজারি শুনে আবেগী হয়ে পড়েন এখানকার এলাকাবাসী। আমার ভূতের মুখ আমি ধরতেছি না, আমার মতো হইতে হইতে করবে যেন মরে গেছে দুধের শিশু। তুই আমার খুব কষ্ট, তোমার ভূতের মুখ না দিলে আমার। ৫ ভাই বোনের মধ্যে উজ্জ্বল মিয়াই ছিলেন সবার বড়। এইদিকে তার অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে তার পুরো পরিবার। বিশেষ করে উজ্জ্বল মিয়ার ২ সন্তান বাবাহারা হয়ে অসহায় হয়ে পড়েছে। এর মধ্যে ছোট সন্তানটি সারাক্ষণ বাবা বাবা করে ডেকে বেড়ায়। আর এইদিকে পিতা মজিদ মোল্লা ছেলেহারা দুঃখ যন্ত্রণা নিয়েই বেঁচে আছেন। এই অসুস্থ হইয়া এই ৬-৭ মাস পড়েছে। আমার ছেলের নাম ছিল উজ্জ্বল। মেশিন নিছি, রোগ ধরতে পারছে না। ঢাকা মেডিকেল নিছি, রোগ ধরতে পারছে না। আর দীর্ঘদিন ছুটাছুটি করে সন্তানের চিকিৎসার চেষ্টা করেছেন। পরিবারের যা কিছু সঞ্চিত সম্পদ ছিল সবই খরচ করেছেন সন্তানের চিকিৎসায়। এখন সংসার চালানোর মতো তেমন কিছু অবশিষ্ট নেই। আর এই হৃদয় বিদারক দৃশ্য পুরা গ্রামবাসীর হৃদয় ছুঁয়ে গিয়েছে। তারা পরিবারটির প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে। উজ্জ্বল ভাই যে কি রোগ হয়েছে এটা আপনার ডাক্তাররা ধরতে পারছে না, এই জন্য আপনার মারা গেছে ২ বছর আগে। তার মা বাবা আপনার ২ বছর যাবত আপনার কান্নাকাটি করতেছে। এলাকাবাসী হিসেবে আমাদের খারাপ লাগে। মোহাম্মদ জহিরুল ইসলাম, SMA TV।